একটা অনুভূতি। একটা ছোট্ট জায়গা দিয়ে আমরা শুরু করি যে মথিলিখিত সুসমাচারের 11 অধ্যায় শেষে যদি আমরা আসি, 28 পদ, মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আমেন। কি সুন্দর একটি সান্ত্বনা এবং একটি প্রতিজ্ঞা। যিশু আমাদেরকে কত ভালোবেসে তার এই বিষয়গুলি তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসেছেন যেন আমরা তার বিষয়ে জানতে পারি। আর এই সমস্ত বিষয়গুলি আসছে উপর থেকে। এর একটি মজার বিষয়, এই সুসমাচার, এই সত্য বাক্য, এই পবিত্র বাক্য কোনো কিছু পৃথিবীর থেকে জন্ম নেয় নাই, পৃথিবীর থেকে আসে নাই। সমস্ত কিছু স্বর্গীয় স্থান থেকে এখানে নেমে এসেছে। কার জন্য? শুধু এই পাবলিকের জন্য। মানুষের ভিতরে যে ঈশ্বর যে ফু দিয়ে প্রাণ এবং বায়ু দিয়েছে, এর কোনো বিনাশ হয় না। এই প্রাণ এবং বায়ু, তার মানে স্পিরিট অ্যান্ড সোল, এই দুইটা জিনিসের কোনো ধ্বংস নাই। এটা উপর থেকে দেয়া মানুষের ভিতরে। মানুষের দেহ বিভিন্ন রকম হইতে পারে, চেহারা বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু এই জিনিস ঈশ্বর থেকে আগত মানুষের মধ্যে। এই জন্য প্রভু বলছে, দেখো এই পৃথিবীটা তো একটা ভয়ঙ্কর জায়গা এবং আদম হাওয়া থেকে সেই আদি পাপটা এসে গেল, লুসিফার এখানে চলে আসলো, এই পৃথিবী পাপময় করে ফেললো। কিন্তু আমি তোমাদের জন্য সান্ত্বনা নিয়ে এসেছি। যিশু বলতেছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো। তার মানে পৃথিবীতে আর কোনো জায়গা নাই যেখানে গিয়ে মানুষ বিশ্রাম পাবে, সান্ত্বনা পাবে। কোনো জায়গা নাই পৃথিবীতে। যার জন্য স্বর্গ থেকে নিজে নেমে এসে এই অভয় বাণী মানুষের জন্য দিয়েছে যে আমি একমাত্র তোমাকে বিশ্রাম দিতে পারবো, আর কেউ পারবে না। কত ধর্ম পৃথিবীতে, 7,000-এর উপরে ধর্ম, না? অগণিত মানুষ, নানা বর্ণের, নানা ভাষার, এবং কারো মধ্যে কোনো ধরনের বিশ্রাম পাওয়া যাবে না। একমাত্র যীশু খ্রিস্টর মধ্যে সেই নিগূঢ় তত্ত্ব রয়েছে। আমি এখন আরেকটা বিষয় পড়তে চাই। স্বর্গরাজ্য বিষয়টা নিয়ে একটু ধারণা আমরা নিতে চাই। স্বর্গরাজ্য কেমন? তিনি যে বিশ্রাম দিবেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন, সেই প্রাণ এবং বায়ু আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। এই দেহ আমাদের জন্য কষ্ট ভোগ করবে, কিন্তু এই দেহ থেকে আবার সেই প্রাণ এবং বায়ুকে ঈশ্বর তুলে নেবেন। নিয়ে কোথায় নিয়ে বিশ্রাম দিবেন তিনি? সেই জায়গাটাই হলো স্বর্গরাজ্য। সেটা একটা স্থান। স্বর্গরাজ্যটা এরকম বিষয় না যে না জানি মরার পর কি হবে, তবে মরে গেছে, এখন কোথায় গেল কে জানে। এগুলি মানুষ বলে থাকে। কারণ কি, কোনো ধর্মের মধ্যে এই ধরনের স্পষ্টভাবে যিশু বলছে সমস্ত গুপ্ত বিষয়গুলি আমি তোমাদের কাছে তুলে ধরব। কিন্তু অ্যান্টিখ্রাইস্ট যারা সেই দিয়াবল বা আদম হাওয়াকে যারা বিভ্রান্ত করেছিল, সেই গ্রুপের কাছে আর আমি এই গুপ্ত বিষয় ব্যক্ত করব না। তাদের কাছে এই সুসংবাদ আমি দিব না, কারণ তাদের জন্য নিরূপিত ধ্বংস রয়েছে। কিন্তু তোমরা যারা আমার নিকটে আসবে, আমার জোয়ালি, আমার ক্রুশ যখন বহন করবে, শুধুমাত্র বিশ্বাসে, নম্রতায়, মৃদুতায়, মন পরিবর্তন করে যারা আত্মসমর্পণ করবে,
তাদের জন্য বিশাল সুযোগ ঈশ্বর করে দিয়েছে, অভাবনীয়, অভাবনীয়। আমি কালকে আমার টরন্টো ইউনিভার্সিটির যে নোটগুলি ছিল আমার, সে সব নোট আমি ফেলে দেওয়ার জন্য রেডি হয়েছি, যে আর এতগুলি বহন করতে পারবো না। পরে আবার ভাবলাম না, এখনো তো মরে যাই নাই, আবার শুধু বিদায় নিতে ইচ্ছা লাগে, যে সব ফেলে দিয়ে রেডি থাকো। কিন্তু তারপরেও সেই কাগজগুলি দিয়ে আবার টোকাই আইনা আবার প্যাকেট করলাম। সেখানে একটা কাগজের ভিতরে হঠাৎ দেখি মিসিও ডেই, এটা কথা, আমার এত প্রিয় একটা কথা সেখানে এই কাগজটার মধ্যে আমি খুঁজে পেলাম। বাহ, চমৎকার! মিসিও ডেই এর অর্থ হইল যে এই যে মানব জাতির জন্য যে ঈশ্বরের পরিকল্পনা, সেই পরিকল্পনাটা হলো যে ইনকারনেশন ইনকারনেশন অ্যান্ড দ্য কিংডম অফ গড। এই জিনিস আমাদের দরকার চার্চ প্লান্টিংয়ের জন্য। চার্চ প্লান্টিং কি? চার্চ মানে হলো বিশ্বাসী, তাদেরকে তৈরি করার জন্য ঈশ্বরের যে বিশাল ভালোবাসা, এমন ভালোবাসা ঈশ্বরের যা এই মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন। এবং সেই ভালোবাসা দিয়ে তিনি একটা পরিকল্পনা করেছেন যে এই যে নশ্বর পাপে জর্জরিত যে পৃথিবীটা প্রতিনিয়ত মানুষকে কষ্ট দিয়েই যাচ্ছে রেগুলার, রাজা থেকে প্রজা থেকে মন্ত্রী থেকে গরিব লোক পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি সম্পূর্ণ শান্তি অনুভব করছি। এমন কোনো মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না। কারণ কি? সম্পূর্ণ শান্তি এবং সম্পূর্ণ সুস্থতা সেটি একমাত্র স্বর্গরাজ্যে গিয়ে সে দেখতে পাবে, এই পৃথিবীতে সম্ভব নয়। আমরা এতটুকু সময়ের ভিতরে বিভিন্ন দেশের ধনী লোকদের অবস্থা আমরা দেখতে পেয়েছি, যে ধনী লোকদের ঘুম হয় না, তাদের টাকা, স্বর্ণালঙ্কার, গুপ্ত ব্যাংক ব্যালেন্স, এগুলির চিন্তায় তারা ঘুমাইতে পারে না। কিন্তু তার থেকে গরিব লোক অনেক ভালো, যে একটা ইট মাথায় দিয়ে ঘুমিয়ে থাকে। এবং যিশু নিজে বলছে এই ধরনের মৃদুশীল যারা অবহেলিত, যাদের কেউ দেখে না, তাদেরকে তো যিশু এক টানে নিয়ে যাবে স্বর্গীয় স্থানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা মধ্যে পড়ে হাই হাই করছে এবং সেই মন্দ আত্মার পক্ষে যারা কাজ করছে, বুঝে শুনেও যারা কাজ করছে, তাদের জন্য অবস্থা খুবই খারাপ। এই জন্য যিশু নিজে বলেছে, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে সেই সকল এই যে শিষ্যরা আমি তোমাদের কাছে ব্যক্ত করে যাব, সব বলে যাব আমি কি আমার পরিকল্পনা, কি আমি গঠন করতে যাচ্ছি। বিশাল ভালোবাসা দিয়ে তিনি স্বর্গরাজ্য তৈরি করেছেন। এবং এত সুন্দর সেই পৃথিবী, যে নতুন আকাশ নতুন পৃথিবী, কোনোভাবেই আমরা এখানে বসে সেটা কল্পনা করতে পারছি না। কিন্তু বিশ্বাসে আমাদের স্থির থাকলে আমরা সেটি দেখতে পাবো, স্বচক্ষে দেখতে পাবো। বিশাল ব্যাপার। এবারে মথি 13 অধ্যায়ে আমরা গুপ্তধন এবং উত্তম দৃষ্টান্ত যেটি রয়েছে 44 পদ, মথি 13, 44, 45, 46, এখানে গুপ্তধন ও উত্তম মুক্তার দৃষ্টান্ত। স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল। স্বর্গরাজ্যটা কিরকম সেটা বোঝার জন্য যিশু বলছে। পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র সে ক্রয় করিল। আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই মহামূল্য মুক্তাটি ক্রয় করিল। তাহলে মহামূল্য মুক্তাটা কি? এখানে
এমন স্বর্গরাজ্য এমন একটা গুপ্ত ক্ষেত্র যে এক ব্যক্তি কি করলো, সেটা যখন দেখতে পাইলো, যখন সে সেটা বুঝতে পারলো, তখন সে দেখলো যে আমি আর কিছু চাই না, সমস্ত কিছুর বিনিময়ে আমি এই ক্ষেত্রটা চাই। আবার বলল যে অনেকগুলি মুক্তা আছে, কিন্তু এমন একটা মহামূল্য মুক্তা সে পাইল একজন, যে সমস্ত মুক্তা সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই একটাকেই সে ক্রয় করিল। আর সেই মুক্তাই হইল যীশু খ্রিস্ট, সেই ক্ষেত্রই হইল যীশু খ্রিস্ট। যে একবার বুঝতে পারবে যে সে এই যে মিসিও ডেই, যে বুঝতে পারবে যে কিংডম অফ গড হইল যীশু খ্রিস্ট নিজে, ইনকারনেশন গড, মানে সত্যি সত্যি ঈশ্বর মানুষ বেশে পৃথিবীতে আসছিল যেন তার পবিত্র রক্তের বলি দিয়ে সমস্ত রক্তকে মুছে ফেলেন। এবং এই মিসিও ডেই কথাটা অর্থ হইল যে এই পবিত্র রক্ত দিয়ে সমস্ত পাপ মোচন করে তার রাজ্যকে পাওয়া, তার রাজ্যে ঢোকার সেই অধিকার পাওয়া, সেই অনুগ্রহ দান যেন আমার উপরে এসে পড়ে। এই যে গুপ্তধন, এই গুপ্তধন যদি কেউ না পায় তখন তার জীবন টোটালি ব্যর্থ। এবং ওই পথটার আগে যদি আমরা একটু যাই, আমরা দেখব যে শ্যামাঘাসের দৃষ্টান্তের, মানে এখানে যিশু স্বর্গরাজ্য বিষয়ে নানাভাবে শিষ্যদেরকে শিক্ষা দিয়েছে। তিনি নদীতে গিয়ে, নৌকাটা হলো তার স্টেজ, সে নৌকায় গেল, নৌকায় স্টেজ, এবং যারা কিনারে আছে, আমরা জানি যে নদীর কিনারটা কীরকম গালিলের, যে এরকম একটা গ্যালারির মতন একটা শেপ হয়, যে নৌকায় যখন দাঁড়ায় সামনে সবাই গ্যালারির মতন, সেইভাবে যিশু কথা বলতেছে, ঠিক আছে। তাদেরকে সব কিছু বুঝাবার সময় শ্যামাঘাসের দৃষ্টান্তর ব্যাপারটা সে আগে বলে আসছে, কিন্তু এইসব কথা বলার পরে যিশু আইসা 36 পদে যিশু তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন। এই গৃহটি কার? এটি হলো পিতরের গৃহে আসলেন। যদি বাইবেলে সেটা এখানে ওইভাবে লেখা নেই, এটা টিকাতে পাবেন। পিতরের গৃহে এসে বসলেন, এবং তখন শিষ্যরা বলল যে প্রভু, এই যে এইসব কথা বললেন আমরা তো ভালো করে বুঝি নাই, শ্যামাঘাসের দৃষ্টান্তটাও ভালো করে বুঝিনি, একটুকু বুঝিয়ে দিবেন। আর তখন এই শ্যামাঘাসের বিষয়ে যিশু বলল যে দেখো, এই শ্যামাঘাস মানেই হলো সেই পাপ আত্মা, যে পাপ আত্মা পৃথিবীকে অশান্ত করে রাখবে বা রাখতেছে এবং তোমাদের যন্ত্রণা দিতেছে। এই যে দিয়াবল এবং তার পক্ষে যত স্বর্গদূত আছে এবং তার পক্ষে যে মানুষগুলি যাচ্ছে, তাদের সবাইকে পুড়িয়ে মারা হবে। কিরকম? 40 পদে, অতএব যেমন শ্যামাঘাস সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি যুগান্তে হইবে। যুগান্তটা কি? যুগান্তে হইবে মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় এবং অধর্মচারী দিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন এবং দন্ত ঘর্ষণ, মানে নরকের কথা বলা হয়েছে। যুগান্ত হইবে কখন? যুগান্তটা কখন? যুগান্তটাই হলো গিয়া আপনার প্রকাশিত বাক্য হইল যুগান্ত, মানে শেষে এসে যে ঘটনাগুলি ঘটবে, যে পৃথিবীটা কিভাবে এই যন্ত্রণার মধ্যে পড়ে যাবে। যদি আমরা 19-20 পদে যাই, কি লেখা আছে দেখি। 19 অধ্যায় 20 পদে, তাহাতে সেই পশু ধরা পড়িল, এই যে সেই পাপাত্মা পশু ধরা পড়িল, এবং যে ভক্ত ভাববাদী তাহার সাক্ষাতে চিহ্ন কার্য করিয়া পশুর সাপধারী ও তাহার প্রতিমার ভজনাকারীদের ভ্রান্তি জন্মাইত, সেও তাহার সঙ্গে ধরা পড়িল। আর তাহারা উভয়ে জীবন্তই প্রজ্বলিত গন্ধকময় অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। মানে শেষ দশাটা কি, শয়তানের শেষ দশাটা কি, সেটা এখানে বলা আছে যে শয়তানের শেষ দশা হইল সেই অগ্নিহ্রদের মধ্যে, লেক অফ ফায়ারের মধ্যে তাদেরকে ফেলে দেয়া হবে। কিন্তু যিশু প্রকাশিত বাক্যে এটা আরো সুন্দর করে বলছে, আর এইখানে দৃষ্টান্ত দিয়ে বলছে, ঠিক আছে। এই
যিশু যখন মথিতে দৃষ্টান্ত দিয়ে কথা বলেন তখন তিনি এখানে বলেছেন। তো এখন সেই স্থানে রোদন ও দংশ ঘর্ষণ হইবে, তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে, এই দেখেন ধার্মিকদের কথাটাও পাশাপাশি বলা আছে। এটা মথি 13 পদে 43। তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে, যাহার কান থাকে সে শুনুক। এখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্য মানে কি? কিংডম অফ হ্যাভেন, এটা হলো স্বর্গরাজ্য। তারা সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে, গ্লোরিফাই বডি পাবে। যারা গৌরবান্বিত বডি পাবে র্যাপচারের সময়, তারা সেই ঈশ্বরের ভালোবাসা দিয়ে তৈরি করা যে অপূর্ব সুন্দর জায়গা বা পৃথিবী যিশু বানিয়ে রেখেছে, সেইখানে গিয়ে প্রত্যেকটি লোক আর এইরকম এই জাগতিক ধলা কালো দেহের মধ্যে তারা থাকবে না। তাদের ওই যে প্রাণ এবং বায়ু যে বীজ, এটা দিয়ে যে গ্লোরিফাই বডি পাবে, সেইটা ওইখানে ওই রাজ্যে ঢোকার পরে সেটা আলোতে আলোকিত হবে। সেখানে চন্দ্র সূর্য থাকবে না, এবং যিশুর আলোতে সব আলোকিত, এবং প্রত্যেকটি গ্লোরিফাই বডি মনে হবে এক একটি ছোট্ট সূর্যের মতন দেদীপ্যমান। মানে তারা গ্লোরিফাইড, তাদের আর কোনো মৃত্যু নাই, তাদের আর কোনো যন্ত্রণা নাই। এই পৃথিবীর যে নশ্বর পৃথিবী, যিশায়া পুস্তকে পরিষ্কার বলা হয়েছে যে এই যে ৬,০০০ বছরের যে পৃথিবী, এই পৃথিবীর কার্যকলাপ আর কোনোদিন কোনো কালে কারো স্মরণে থাকিবে না, সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। এবং ঈশ্বরেরই এটা পরিকল্পনা, তো আমাদের কোনো বিষয় নয়। ঈশ্বর নিজে সাত করে মানুষকে তৈরি করছে যেন যত মানুষ, এবং যিশু আমার প্রেরিত বলেছে না যে পরজাতির একটা সংখ্যা আছে, সংখ্যাটা কি সেটা কিন্তু লেখে না, সেটা যিশু জানে যে কত পরিমাণ সংখ্যা তিনি স্বর্গরাজ্যে নিবেন, কত পরিমাণ মানুষ যিশুর কাছে পাপ স্বীকার করে আসবে আমরা জানি না। তো সেই সংখ্যা যখন পূর্ণ হবে তখনই র্যাপচার হবে, এবং বাকি ঘটনা ঘটবে 7 বছরে গিয়ে। সুতরাং আমাদের জন্য যে প্রত্যাশা রয়েছে যে সূর্যের ন্যায় দেদীপ্যমান, যাহার কান থাকে সে শুনুক। এবারে যদি আমরা একটু দ্বিতীয় করন্থীয়তে যাই 11 অধ্যায় 28 পদে, না আমরা 11 অধ্যায় 13 এবং 15। এখন সমস্যাটা করছে কোথা থেকে সমস্যা আসতেছে সেটি আমাদের দেখতে হবে। সমস্যা আসছে, আমরা যদি দ্বিতীয় করিন্থীয় 11 অধ্যায় যাই, দ্বিতীয় করিন্থীয় 11 অধ্যায় আমরা গেলে দেখব 13 এবং 15 পদ। যদি যাই আমরা 13 এবং 15 পদে, কেননা এইরূপ লোকেরা ভক্ত প্রেরিত প্রতারক কর্মচারী, যাহারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, এই মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারে হইবে। এটা কঠিন জায়গা। এখানে এটা হইল কি যে অনেককেই মনে হবে যে দূতের বেশে আসলে কি হয়, শয়তান আদম হাওয়াকে সহসা ভুলাইতে পারত না। সাপ এই প্রাণীটা ছিল সবচেয়ে সুন্দর, সে সুন্দরের ভিতরে শয়তান সবসময় ঢুকে গিয়ে মানুষকে আকৃষ্ট করে। এই পৃথিবীতেও তাই, সবসময় সৌন্দর্য দিয়ে, লোভ লালসা দিয়ে, উচ্চ আশা দিয়ে, মিথ্যা প্রত্যাশা দিয়ে আকর্ষণ করে। তুমি যদি আসো আমার কাছে, তুমি যদি আমার দলে আসো, আমার কোম্পানিতে আসো, আমার অমুক জায়গায় আসো, লোভ, শুধুই লোভ। এই লোভ দিয়ে
এখন যেমন ধনী ব্যক্তিরা এখন সারা পৃথিবীতে সুদের ব্যবসা ছড়িয়ে পড়ছে, তাই না? শুধু ডক্টর ইউনূসের দোষ দিয়ে তো লাভ নাই, সুদের ব্যবসাটা সব জায়গায় এখন চলে। তো এইগুলি দিয়ে, লোভ দিয়ে মানুষকে কিন্তু প্রলোভন দিয়ে, একটা লোক পরিশ্রম করে কাজ করে সে কিন্তু ভালো একটা জীবন যাপন করে, দেখবেন সেই লোকটা কখন খারাপ হয়ে যায়, তাকে কেউ লোভ দেয়, লোভ লালসা দিয়ে ওখান থেকে তাকে তুলে নিয়ে যায়। তুমি এরকম পৃথিবীতে মরার মতন থাকবে কেন? দেখো আমার কাছে আসো, এইটা পাবে, ওইটা পাবে, হ্যাঁ, তো তুমি তখন তুমি এরকম থাকবা কেন? পৃথিবীতে আসছো, তুমি ধনী হবা, তুমি অমুক করবা, এই যে লোভ লালসা দিয়ে টেনে নিয়ে যায়। এবং অনেক ভক্ত প্রচারকরাও একই স্টাইল, আমার দলে এসো, আমার এইখানে এসো, আমার কাছে আসলে তুমি সুস্থ হবে, আমি প্রার্থনা করলে সুস্থ হবে। এই যে আমি বা লোভ দেওয়া, এগুলা সবই শয়তানের কাজ। এই জন্য বাইবেল পরিষ্কারভাবে বলছে যে শয়তান কিন্তু দূতের বেশে আসবে এবং দীপ্তিময় দূতের বেশে আসবে। তা আমি স্বর্গীয় স্থানে যাব, আমি আলোকিত হব। এখন শয়তান বলবে তুমি কতদিনে যাবা স্বর্গীয় স্থানে, তুমি আমার কাছে আসো, আমিই তোমার দীপ্তিময় করে দেব। বুঝা গেছে বিষয়গুলি এরকম। এবং প্রকাশিত বাক্যেও দেখেন, যখন অভিশাপগুলি শুরু হয়, এই অভিশাপের শুরুতেই কিন্তু শয়তান কি করছে, পৃথিবীতে সেই সাদা ঘোড়ায় আসছিল, একদম যেভাবে বর্ণনাটা রয়েছে মনে হয় কি যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। ও মাই গুডনেস, ডেঞ্জারাস, মনে হয় কি যীশু খ্রিস্টের কথা বলা রয়েছে। টোটালি শয়তান দূতের বেশে নেমে আসতেছে মানুষ মারার জন্য। সুতরাং এই পার্থক্যটা বুঝতে হইলে আমাদের যিশুর আলো লাগবে, এবং যিশুর আলো এমনভাবে বুঝতে হবে যে আমার সর্বস্ব বিক্রি করে, সব ফেলে দিয়েও আমাকে যিশু খ্রিস্টকে ধরতে হবে, তাকে গ্রহণ করা লাগবে। কারণ তার মধ্যে তারে যদি একবার ঢুকাইতে পারি, তখন আমার কিংডম অফ গড, মানে যিশু খ্রিস্ট ভিতরে, তার আত্মা ভিতরে, তখন আমি কিংডম অফ হ্যাভেন আমি দেখতে পাবো এবং সেখানে আমি যেতে পারবো। এখন প্রেরিত পৌল এইসব বিষয় নিয়ে এত কাজ করছে, এত কষ্ট করছে। এবং প্রেরিত পৌল এখানে এসে 2 করিন্থীয়র 11:28 পদে যদি আসি, সে প্রথমে বলছে যে খ্রিস্টের জন্য পৌলের দুঃখ ভোগ, কি দুঃখ ভোগ সে করছে। প্রেরিত পৌল সে বর্ণনা দিয়েছে সুন্দরভাবে, যে দেখো সব ধরনের অত্যাচার কষ্ট আমি পেয়েছি, কিন্তু আমি খ্রিস্টকে পেয়েছি, এবং যিশু নিজে আমাকে ধরেছে। যিশু আমাকে 7টি নিগূঢ় তত্ত্ব আমার মধ্য দিয়ে প্রকাশ করছে, অন্য শিষ্যদের মধ্য দিয়ে নয়। এবং এই সমস্ত শিক্ষা উপর থেকে আসছে। আমি প্রেরিত পৌল, আমি জ্ঞানী, আমি অনেকগুলি ভাষা জানি, অনেক শিক্ষিত, আমি সম্ভ্রান্ত, তারপরেও আমি দিনও বেশে এই যিশুর ধন যখন আমি পেয়েছি, এবং যিশু নিজে আমাকে ধরেছে, নিজে আমাকে কনভার্ট করেছে, তার দলে আমাকে যিশু নিজে বলেছে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো আমি কে, এবং তোমাকে দিয়ে আমি কাজ করাবো। আর তাই এত যাতনার মধ্যেও যখন সে যিশুকে পাইল, সে সেই মূল্যবান মুক্তাটি সে পেয়ে গেছে, যার জন্য তার যত অত্যাচারই আসুক, যত কষ্টই আসুক, সেগুলি সে গিয়ে খুব সহজে সে তুচ্ছ জ্ঞান করতে পেরেছিল। ঠিক আছে, কিন্তু দেখেন এই সংকটের কথাগুলি বলতে বলতে সে মনে হয় বলতে বলতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। এত সুন্দর করে লিখছে। সে 27 পদটা থেকেই যদি পড়ি, 11:27, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে, আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে, উলঙ্গতায়, আর সকলের বিষয়ের কথা থাকুক। মানে আর কত বলবো, আর বলতে পারতেছে না, তার আর শক্তি নাই বলার, কত আর তোমাদের শোনাবো, এত কষ্ট করে আমি ধরে রেখেছি। কিন্তু একটি বিষয় বলছে, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে, প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে মাত্র একটি বিষয়। সেটি কি? কি সুন্দর করে লিখছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
এই যে মুক্ত ধন, মহামূল্য মুক্ত ধন যিশুকে সে পেয়েছে, এই যে মহামূল্যবান ক্ষেত্রটি পেয়েছে, সমস্ত কিছু ফেলে যিশুর জন্য সে এই মণ্ডলী স্থাপনের কাজে নেমে পড়েছিল। পরজাতির দায়িত্ব কার উপরে? প্রেরিত পৌলের উপরে। জিহুদি জাতি আর পৃথিবীর সমস্ত মানুষ হইল পরজাতি। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের জন্য মণ্ডলী স্থাপন করে যিশু যে মহা মুক্তা এবং সেই স্বর্গ রাজ্যের উনি যে প্রধান, উনি পরিচালনা করবে, সেই বিষয় জানাবার জন্য যে যিশুর পবিত্র রক্তে যে শুধুমাত্র পাপ ক্ষমা করা হয়, আর কোনো কিছুতে পাপ ক্ষমা হয় না। আমরা অনেক গান প্রার্থনা পৃথিবীতে দেখি, তাই না? এবং মাটিতে লুটিয়ে পড়ে অনেক কীর্তন গান, কবি গান, মানুষ কতভাবে একটু রিপেন্ট হয়, কিন্তু রিপেন্ট হইয়া কি করে? পরে গ্রহণ করে কারে? সেরকম কিছু নাই। ভ্যাক, শূন্য, নাথিং। ওইখান থেকে বেরিয়ে আসার পরে দেখে যে এখন কি হইল, এখন কই যাব? তো ওইটা হলো ফলস আবেগ দিয়ে অন্য পরজাতিরা অনেক অনুষ্ঠানাদির মধ্য দিয়ে ভাব প্রকাশ করে মানুষকে আপ্লুত করে, কিন্তু তার পরিণামে এসে কিছু পায় না। এখন কই যাব? কিন্তু এইখানে এসে যে যিশুকে পায়, ও আমি যিশু খ্রিস্টকে পেয়েছি, কারো কাছে আর বলারও দরকার নাই, শোনারও দরকার নেই। আমি পেয়ে গেছি মহামূল্য, আমি এখন তার কথাই বলবো। এই জন্য প্রেরিত পৌল এত মণ্ডলী স্থাপন করতে পেরেছিলেন। এবং শেষে উনি বলছে যে আমার একটি চিন্তা মাথার থেকে যাচ্ছে না, সেটা হলো সমস্ত মণ্ডলীর চিন্তা। চমৎকার। মণ্ডলীগুলি কিভাবে সুরক্ষিত হবে যে এত মন্দতা, এত বিভ্রান্তি, দূতের বেশে যদি শয়তান আসে, সাধারণ মানুষগুলি কিভাবে স্থির থাকবে? কিভাবে এই মণ্ডলীকে, যিশুই যে মণ্ডলীর মস্তক, সেটা কিভাবে তারা রক্ষা করবে? এই চিন্তায় সে সবসময়ই থাকত। আর আজকে বন্ধুগণ, আমরা হয়তো কানাডাতে আমাদের ছোট্ট একটু বাংলা চার্চ আমরা করেছি। তো প্রেরিত পৌল যদি এত মণ্ডলীর চিন্তা নিয়ে সারাদিন ঘুমায়, তা আমরা ছোট্ট একটা মণ্ডলী নিয়ে কেন ঘুমাইতে পারবো না? সমস্যাটা কি আমাদের? আমরা যদি সেই মুক্তা পেয়েই থাকি, তাহলে আমাদের টরন্টোতে যে ছোট্ট একটু মণ্ডলী আমরা করতে চেয়েছি, সেটা তো যিশুর ভালোবাসায় মণ্ডলী হবে। এটা তো আমার কাজের ফলে হবে না, আমি চিল্লি করলে হবে না। যখন যিশুর আলো ভিতরে ঢুকবে, তখন সবাই দেখবেন একমনা হয়ে যাবে, সবার মধ্যে সেই ভালো ভাবটা আসবে, সম্প্রীতি থাকবে, একে অপরের দুঃখের ভাগী হবে, আনন্দের ভাগী হবে। এবং কবে আমরা পৃথিবীর থেকে বিদায় নিয়ে যিশুর শ্রীমুখ দর্শন করব, এই একটি থাকবে লক্ষ্য। আর তো কোনো লক্ষ্য নাই এখানে, আর তো সব জাগতিক। কিন্তু এই একটা লক্ষ্যে যদি আমরা এসে কেন্দ্রভূত হতে পারি, আমরা যে কয়জনই থাকি, আমরা 10 জন থাকি, 12 জন থাকি, আমরা তো একটা মণ্ডলীকে নিয়ে একটু চিন্তা করতে পারি। প্রেরিত পৌল যদি এতগুলি মণ্ডলী নিয়ে চিন্তা করছে, আমরা তো অন্তত একটা মণ্ডলীর দায়িত্ব তো নিতে পারি। সুতরাং বন্ধুগণ, আমরা নিজেরাই নিজেদের লোক, আমরা একই ভাষার হোমোজেনিয়াস গ্রুপের মধ্যে আছি, একই কালচার, একই ভাষা। আমরা আসুন আমরা যিশুকে আগে পাই, তখন সেই আলো দিয়ে যেন আমরা একে অপরকে গেঁথে তুলি এবং আমরা আমাদের এই ক্ষুদ্র মণ্ডলীর বিষয় যেন চিন্তা রাখি, নষ্ট না হোক, কিন্তু যেন বৃদ্ধি পায়। মানুষ আসুক, সংযুক্ত হোক, এবং আপনিও শান্তি পাবেন, যে আসবে সেও শান্তি পাবে। এবং এগুলি বুঝতে হবে যেগুলি সব ঈশ্বরের কাজ, ঈশ্বরের পরিকল্পনা। মানে আমি বানিয়েছি, আমি করেছি, এরকম নয়। এটি ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর করবে। আমাদেরকে শুধু কর্মচারী হিসাবে সেখানে ঢুকতে হবে। কীরকম কর্মচারী? আমাদের জানতে হবে যে, এই জন্য গ্রিক বলে ডুলোস। আমাদের চার্চে পাস্টর সলো বলতেছে ডুলোসের উপর ট্রেনিং। তাই মনে করলাম যে আমি একটু বোঝার চেষ্টা করি। ডুলোসটা হলো এরকম যে, দেখো,
কোনো কিছু আমার না, সব কিছু ঈশ্বরের। সুতরাং আমি যত কাজই করি সেটা ঈশ্বরের কাজ করতেছি, আমার বলতে কিছু নাই। সুতরাং ঈশ্বরের কাজ করতে আসলে একজন আর একজনকে যেন সাহায্য করে এবং সেটি মাথায় রাখে যে আমিও আমার নই, সুতরাং গর্ব করার কিছু নাই, কোনো বসিং এখানে হবে না। ঈশ্বরের ভালোবাসার কাছে সবাই সমান এবং উপরে গিয়ে স্বর্গীয় একই ভাষায় কথা বলতে হবে। এখানে নানা চরিত্র থাকলেও যিশুর আলোতে যখন চরিত্র গঠিত হবে তখন সব এক মনা হবে, এক ভাষা হবে এবং যিশুর আলোতে আলোকিত থাকবে। তাই এত সুন্দর প্ল্যান ঈশ্বরের এই মানুষের জন্য। আমি জানি না কিভাবে মানুষকে, আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু মানুষের বুঝাইতে পারি না, চেষ্টা করি, কিসে যে ভুল করি বুঝতে পারতেছি না, কিন্তু চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। যেহেতু যিশুর আলো ভিতরে আছে, কাজ কিছু না কিছু ঈশ্বরই করাবেন, যিশুই করাবেন। সুতরাং ভয়ের কিছু নাই। পৃথিবী কিন্তু অশান্ত হবে, পৃথিবী কিন্তু শেষ হয়ে যাবে, কোনোভাবেই এই পৃথিবী টিকবে না। দ্যাটস ট্রু। কে আগে যাবে কে পরে যাবে এটা ঈশ্বর জানে, কিন্তু এই পৃথিবী শেষ এবং আমরা নতুন পৃথিবীর যিশুর রাজত্বের মধ্যে আমরা ঢুকব, সেটি হলো মূল বিষয়। বন্ধুগণ, সবাই ভালো থাকুন, ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।